আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি ২০২৫ রেস্টার্ট ব্যাচ যারা ইংরেজিতে ফেল করেছো শুধু তাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, মাত্র ১৫ দিনেই ইংরেজিতে পাশের 100% একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। আজকে হচ্ছে তুমি ডে 2, অর্থাৎ দ্বিতীয় দিনে তুমি যা, যা পড়বা, আমি যেগুলো বলব জাস্ট এর বাহিরে একটা পড়াও পড়তে হবে না। তুমি ১৫ দিনেই পাস করবা। প্রিয় শিক্ষার্থী, ২ থেকে ৩ বছর পরেও তুমি পাস করতে পারো না। কিন্তু জাস্ট ১৫ দিন আমার রুটিন মেনে চলো, 100% তুমি পাশের আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। দেখো আজকের রুটিনে তুমি ইংলিশ ফার্স্ট পার্ট আর হচ্ছে একটা সেকেন্ড পার্ট। মানে ইংলিশ ফার্স্ট পার্টে কি 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 পড়বা, দেখো সিন কি পড়বা, লিখিত কি পড়বা, গ্রামার অংশ কি পড়বা, লিখিত অংশ কি পড়বা, এবং কিছু ফরজ পড়া আছে যেগুলো তোমাকে পড়তে হবে, যেগুলোর কারণে তুমি ফেল করো। জাস্ট আজকে আমি তোমাকে সেইগুলোও শিখিয়ে দেবো এবং বলে দিব যেগুলো পড়লে 100% তুমি পাস করতে পারো। সো 2 মিনিট জাস্ট আমার লেকচারটা একটু দেখো ভালো করে। সো তারই সাথে, সাথে আরেকটা নিউজ দিয়ে রাখি। তোমাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু ভিন্ন হবে। ২৬ এ যারা নতুন তাদের সাথে মিলিয়ে কিন্তু হবে না। অর্থাৎ তোমাদের প্রশ্নটা হবে আলাদা। ঠিক আছে? ২ টা প্রশ্নের পরীক্ষা হবে। তোমাদের প্রশ্নটা আলাদা হবে, যারা নতুন তাদের জন্য কিন্তু আলাদা হবে। এজন্য তোমাদের সিন প্যাসেজ গুলো কি ভিন্ন হবে। সো দেখো ইংরেজি প্রথম পত্র সিন কি পড়বা? আজকের রুটিনে তুমি দা রিভার বুড়িগঙ্গা। হুম? দা রিভার বুড়িগঙ্গা নদীর যে সিনটা আছে এটা অর্থসহ পড়বা। এখন অনেকে আছে স্যার এটা কোথায় পাবো? আমরা তো সিনেই নাই, টেস্ট পেপার নাই, গাইড নাই। জাস্ট আমার পিডিএফ আছে, এগুলা পড়লেই তোমার হয়ে যাবে। এখান থেকে তুমি এমসিকিউ, সিকিউ, অর্থসহ সবকিছুই পাবা। ঠিক আছে? এরপরে তুমি দেখো এই রিয়ারেন্স পড়বা। হুম? শিট মানে ৫ টা পড়বা। আমার শিটের ৫ টা রিয়ারেন্স তুমি পারবা। এখন ৫ টা রিয়ারেন্স কোথায় পাবা? পিডিএফটা দিয়ে রাখছি কমেন্ট বক্সে, একটু জাস্ট চেক করো তুমি। ঠিক আছে? সো এরপরে আসো লিখিত। হ্যাঁ? ইংরেজি প্রথম পত্র লিখিত অংশে কি পড়বা দেখো। লেটার পড়বা তুমি। লেটারে কিন্তু মানে ইউজ পরিবার একটা নাম্বার ১০ নাম্বার। লেটার শিটের নিয়ম ১০ বার পড়বা এটা। ঠিক আছে? ১০ বার পড়বা এবং লিখবা। এরপরে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা ঢাকা বোর্ড ২০২৫ এর লেটারটা, এই যে দেখো লার্নিং ইংলিশ যেটা আছে এটা প্র্যাকটিস করবা। ক্লিয়ার? আচ্ছা, এখন লেটার কোথায় থেকে আনবা দেখো। আমি কমেন্ট স্ক্রিনে দিয়ে রাখছি। জাস্ট এটা পড়লেই তোমার হয়ে যাবে। সো এরপরে তুমি দেখো ইংরেজি দ্বিতীয় পত্র কি পড়বা? গ্রামার ২ নং প্রশ্ন। এখন ২ নং প্রশ্ন কেন আমি বললাম? অনেকে জানো না ১ নং এ কি থাকে, ২ নং এ কি থাকে। আমি একদম মানে প্রশ্ন ধরে, ধরে তোমাদেরকে আমি শিখাইয়া দিব। ঠিক আছে? তুমি দেখো প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আসছি। এই যে ২ নং এ কি থাকবে দেখো। হ্যাঁ? ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ জাস্ট এইটা পড়বা। ঠিক আছে? এটাতে কিন্তু ৫ তোমাদের ৫ নাম্বার। সো এখন কথা হচ্ছে এটা তোমাদের ২ নং এ থাকবে, যেহেতু ২৫ এর দেখো ২৫ এর প্রশ্ন প্যাটার্নটা ধরে, ধরে আমি তোমাকে শিখাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন এই গ্রামারের ২ নং প্রশ্ন, হ্যাঁ? ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এর বেসিক ক্লাসটা করবা। প্রিয় শিক্ষার্থী, অনেকে বলে যে স্যার বেসিক ক্লাস কোথায় থেকে পাবো? জাস্ট আমার লেকচারটা একটু দেখলে হয়ে যাবে তোমার। ক্লিয়ার? এবং তারই সাথে, সাথে আমি তোমাদেরকে যে সুপার, সুপার টেকনিক গুলা বলছি, জাস্ট এই টেকনিক গুলা পড়লেই হয়ে যাবে। এখন অনেকে আছে স্যার এখন আমরা ভিডিও কোথায় পাবো? যারা পেইড ক্লাসে আসছো আমার গ্রুপে পেয়ে যাবা। আর যারা এখনো ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও। যারা ভর্তি মানে হতে দ্বিধা করতেছে, আমি বলব আমার ফ্রি ক্লাস আছে, এগুলা দেখো, কোনো সমস্যা নাই। এরপর লিখিত অংশ কি পড়বা? অ্যাপ্লিকেশন শিটের ১ম নিয়মটা পড়বা জাস্ট। এই ১ম নিয়মটা ১০ বার লিখবা। তুমি পারো বা না পারো আগে ১০ বার লিখবা। আমি জানি স্টুডেন্টরা কিসের জন্য যে ইংলিশে ফেল করছে এই বছর। ঠিক আছে? মানে ২৫ এ সর্বোচ্চ ফেল করছে একটা কারণে, তারা ইংরেজি মুখস্থ কিছুই পারে না। তো আমার শিটের নিয়মটা একদম তোমাকে ভেঙে, ভেঙে পড়িয়ে দিছে। জাস্ট এই লেকচারটা দেখবা। আর এই যে স্ক্রিনে দেয়া রাখছি, যারা না পারো তারা হচ্ছে এখন দেখে নাও। ক্লিয়ার? এই ছিল তোমাদের পড়া। এখন ফরজ পড়া যেগুলা, আমি এজন্য দিয়ে রাখছি, এগুলো হচ্ছে ফরজ পড়া যেগুলো পড়তে হবে, যেগুলোর কারণে স্টুডেন্টরা ফেল করছে। তোমরা কিসের কারণে ফেল করছো আমি বলি। দেখো, যেগুলোর কারণে ফেল করছে এগুলো আমি আগে পড়াবো তোমাকে। ১০ টি ভার্বের ফর্ম পড়বা আজকে। আজকের রুটিনে ১০ টি ভার্বের ফর্ম। স্যার ভার্বের ফর্ম কোথায় পাবো? আবার একটু দেখো আমার শিটটা থেকে। সো তুমি দেখো আমার রাইট ফর্ম ভার্বের যে শিটটা আছে, অলরেডি যাদের পিডিএফটা পাইছো তারা পিডিএফ থেকে দেখো। আর যারা পিডিএফ না পাইছো কোনো সমস্যা নেই, দেখো আমি ১০টা দাগায় দিচ্ছি। এই যে দেখো, কল অর্থ হচ্ছে ডাকা, কল্ড একটা পড়বা এখান থেকে। তারপর হচ্ছে কাম অর্থ আসা, কাম অর্থ সহ পড়বা। ঠিক আছে? এরপরে তুমি দেখো বিগেন অর্থ শুরু হওয়া বা শুরু করা, বিগান। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি দেখো বিল্ড। এই যে ১টা ২টা ৩টা ৪টা। আমি ইম্পোর্টেন্ট গুলো দিচ্ছি। আগে হচ্ছে ইম্পোর্টেন্ট গুলো শিখো। প্রতিদিন 10টা ভার্বের ফর্ম শিখতে হবে, না হয় তুমি ফেল করবা। এক কথা বুঝো আগে। ঠিক আছে? তার মানে এজন্য এভাবে বলতেছি, তুমি যাতে পড়াশোনাটা করো। বিল্ড তো হচ্ছে নির্মাণ, বিল্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে বাইট, বাইট, বিট। এরপর হচ্ছে বাই, বট। এই সিস্টেমে তুমি পড়বা। বিগেট বাড়ানো, বিগট। ক্লিয়ার? বিকাম, হ্যাঁ? বিকাম তো হওয়া, বিকাম। ঠিক আছে? এরপরে দেখো বুক অর্থ কি? বই, অথবা অনেকে জানে যে বুক কিন্তু একটা নাউন এবং কি এটা কিন্তু ভার্ব। ঠিক আছে? তো বুকড। ক্লিয়ার? আচ্ছা, কয়টা হইছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আর একটা জাস্ট দিচ্ছি বিলিবত বিশ্বাস, বিলিভড। এই ১০টা ভার্বের ফর্ম লিখে তুমি ১০ বার লিখে পড়বা। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি? এই যে দেখো
আজকে যে 10টি ভার্বের ফর্ম, তুমি এই 10টা ভার্বের ফর্ম সুন্দর করে পড়বা। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব, যেগুলো না পারলে স্টুডেন্টরা কোনোদিন ইংলিশ পারবে না। সো যেগুলো তোমাকে আগে শিখতে হবে, পরে হচ্ছে তুমি ইংলিশে পাস করবা। সো দেখো সাহায্যকারী ভার্বগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। জাস্ট দেখো, স্ক্রিনশট নিলে শুধু হবে না, জাস্ট বুঝো আগে। হ্যাঁ, সাহায্যকারী ভার্ব হচ্ছে দেখো এম, ইজ, আর, ওয়াজ, এর একদমই বলে ফেলবা। এম, ইজ, আর, ওয়াজ, এর এগুলো প্রত্যেকদিন পড়বা, প্রতিদিনের পড়া। এম, ইজ, আর, ওয়াজ, এর একদম মুখস্থ করে ফেলবা। তুমি যাইতে পড়বা, ঘুমাইতে পড়বা, খাইতে পড়বা, সব সময় তুমি এটা পড়বাই পড়বা। ঠিক আছে? এরপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, নিড, ডিয়ার, ওয়াট, ইউজ টু। সো এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তার মানে কি? হ্যাঁ, 2 নাম্বার কথা আমাদের শেষ। ভার্বের ফর্ম তোমাকে 10টা দিছি। সাহায্যকারী ভার্বগুলো আমি আবার পড়াই দিচ্ছি। এরপরে তোমাকে যেটা পড়তে হবে দেখো, WH ওয়ার্ডগুলো তোমাকে পড়তে হবে। এখন স্যার কথা হচ্ছে WH ওয়ার্ডগুলো কি? এগুলা কোন জায়গায় কাজে দিব? জাস্ট তুমি আগে পড়ো, পরে আমি বলতেছি কোন জায়গায় কাজে দিবে। যেগুলোর কারণে তুমি ফেল করো বা ফেল করেছো, জাস্ট এই মানে দিকটাই জাস্ট আমি ধরে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো, ডব্লিউস ওয়ার্ড বা ডব্লিউস কুয়েশন বলা হয় এটাকে, এগুলো দ্বারা ডব্লিউস কুয়েশন করা হয়। সো তুমি হচ্ছে এগুলো একদম মুখস্থ করো। দেখো, হট, অর্থ সহ, হট, হু, হয়, হয়ার, হোয়েন, হুইজ, হোজ, হোম, হাউ, একদমই তুমি মুখস্থ করবা এবং কি লিখবা। তার মানে কি? 3 নাম্বার শেষ। 4 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ ফর্ম গুলা। অনেকেই সাবজেক্ট বুঝে না, এই কারণে যে স্টুডেন্ট ফেল করে। দেখো, সাবজেক্টিভ ফর্ম গুলো আমি প্রতিদিন তোমাকে এগুলো শিখিয়ে দেবো। এই যে দেখো, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, জাস্ট এগুলো একটু আমি যেভাবে লিখছি ওই লিখে তুমি পড়বা। আই, মি, মাই, আই, মি, মাই, ইউ, ইউর, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইটস। অর্থাৎ এখানে এইগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তার মানে আই, আমি, তুমি, উই মানে আমরা, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? এগুলো সাবজেক্টের স্থানে বসে। জাস্ট আপাতত তুমি শিখে নাও কোথায় ব্যবহার, কোথায় কাজে লাগবে, কোথায়, এগুলো আমিই বলে দেবো। এরপরে তোমাকে যেটা পড়তে হবে, তো 10টি ইংরেজি শব্দের অর্থ পড়বা। এখন কোন 10টা ইংরেজি শব্দের অর্থ পড়বা? দেখো, যে কোনো থেকে, এখন যে কোনো থেকে তো আর পড়া হয় না। আমি বলবো তোমরা হচ্ছে যে এই যে দেখো, দ্য রিভার বুড়িগঙ্গা যে আছে, এই গল্পের 10টা শব্দের অর্থ তুমি ভালো করে পড়ে নিবা। তুমি চাইলে হচ্ছে আমি এগুলো দেখায় দিচ্ছি। সো তুমি দেখো, দ্য রিভার বুড়িগঙ্গা, দ্য রিভার বুড়িগঙ্গা, ওইটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে রাখছি। সো এই গল্পের শব্দের অর্থও আছে আমার পিডিএফ। ঠিক আছে? এবং কি এমসিকিউ আছে। ঠিক আছে? কোনো বই লাগবে না জাস্ট আমার কোর্সে ভর্তি হলে। আমি কোর্স বলি এই কারণে, প্রিয় শিক্ষার্থী, সকল কিছু প্যাকেজ পাবা আমার এখানে। এই যে দেখো, কত শব্দের অর্থ সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে? পলিউশন, দূষণ, হ্যাঁ, এইখান থেকে শব্দের অর্থ পারবো। তুমি শব্দের অর্থ খুঁজে বের করার দরকার নেই, গল্প থেকেই পড়বা এবং গল্প থেকে সুন্দর করে দেওয়া আছে, ইউজ পরিমাণ প্র্যাকটিসও দেওয়া আছে। ক্লিয়ার? এই যে একদম এমসিকিউ দেওয়া আছে। তাহলে কি বুঝতে পারছো তুমি? মানে এ টু জেড তুমি সবকিছু পাবা। তোমার বই, টেস্ট পেপার, গাইড কিছুই কিনতে হবে না। তার মানে তোমার কি, 10টি ইংরেজি শব্দ তোমাকে শিখতেই হবে। সর্বনিম্ন 10টি দিছি আমি। সো এরপরে দেখো, প্রেপোজিশনের শীট, প্রতিদিন এটা পড়বা। এটাকে আমি বলি রত্ন। কারণ এই যে দেখো, আমার এই লেকচার শিট থেকে 100% কমন পড়বে। এই যে দেখো, এটা হচ্ছে প্রেপোজিশনের লেকচার শিট। হ্যাঁ, হ্যান্ড রাইটিং এর এটা আমার। যেমন অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, অ্যাবসেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, হ্যাঁ, ফ্রম যুক্ত, এখান থেকে 1 মার্ক থাকবে। এভাবে জাস্ট এই লেকচার শিটটা মাত্র 9 পৃষ্ঠা। 9 পৃষ্ঠাটা পড়লে এখান থেকে প্রেপোজিশন টাইপ ভিত্তিক রাখছি আমি, সুন্দর করে জাস্ট পড়বা। প্রতিদিন কি, প্রতিদিন তুমি 10টা করে বা 1 পৃষ্ঠা করে পড়তে পারো। তাহলে কি, দ্বিতীয় কথা হচ্ছে মানে তোমাকে এটা পড়তেই হবে প্রতিদিন। এরপরে সর্বশেষ, প্রতিদিন 7টা কাজ করতে হবে তোমাকে। 8 নং প্রশ্ন, সিনোনিম অ্যান্টোনিম যে থাকে, প্রতিদিন 2টা বোর্ড প্র্যাকটিস করবা। এখন কথা হচ্ছে স্যার 2টা বোর্ড কোথায় থেকে আমরা প্র্যাকটিস করব? সো আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফ দিয়ে রাখছি, এখান থেকে তুমি প্র্যাকটিস করবা। এই যে আমি যত সুন্দর করে তোমাদেরকে লাইভ ক্লাস নিই মাঝে মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের উপর। সো তুমি হচ্ছে আজকে রুটিনে ঢাকা বোর্ড 2025 এবং রাজশাহী বোর্ড 2025, এই 2টা বোর্ড তুমি প্র্যাকটিস করবা। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, পড়াটা প্রথম দিন হয়তো একটু বেশিও লাগতে পারে বা দ্বিতীয় দিন। তবে তোমাকে এই সিস্টেমে পড়লে 100% তুমি যদি নিজেকে 2 থেকে 3 ঘন্টা সময় না দিতে পারো, তাহলে তুমি কিভাবে পাস করবা? তোমাকে অবশ্যই সময় দিতে হবে। মাত্র 15 দিনে পাশের গ্যারান্টি কোর্সে ভর্তি হতে অতি দ্রুত হোয়াটসঅ্যাপ করো সকল পিডিএফ সাজেশন সবকিছু পেতে। অনেকে শুধু পিডিএফ করে। আমি একটা কথা বলি তোমাদেরকে, যারা পিডিএফ এর পাশে দৌড়ো তারা মানে দিন শেষে তারাই ফেল করবা। কারণ কি, তোমাকে ইংরেজি বুঝতে হবে, আইসিটি বুঝতে হবে, পরে হচ্ছে পিডিএফ, আর অন্যগুলো তুমি পিডিএফ পড়তে পারো। বাট কথা হচ্ছে, এই যেগুলো বোঝার বিষয় এগুলো যদি তুমি পিডিএফ নিয়ে দৌড়ো, তাহলে 100% তুমি ফেল করবা। আশা করি বুঝতে পারছো আমার কথাগুলো। সো ডে 2 এ যা দিছি তুমি জাস্ট
মানে কমপ্লিট করো। তারপর দেখবা নিজেকে একটা কনফিডেন্স ভাবে নিয়ে আসছো যে তুমি পাস করবাই করবা এই বছর।